যে লীলা আপনারা শুনবেন, লীলাটার নাম হচ্ছে জাতিভেদ। যদি বলেন জাতিভেদ বলে কোনো লীলা আছে? কিন্তু দেখুন, এখনকারের একটা সমাজ, একটু মন দিয়ে শুনবেন, এখনকারের একটা সমাজ আর মহাপ্রভু যখন কলিযুগে আসেনি তখন একটা সমাজ, দুটো সমাজ, দুটো সমাজের মধ্যে তফাৎ কি ছিল? এখনকারের সমাজে আস্তে একটু আস্তে আস্তে এখনকারের সমাজে হরিবাসরে কোনো জাত বিচার আছে বলে মনে হয়? আছে কি? এখানে ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর, ব্রাহ্মণ, বৈষ্ণব, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী সবারই আসার অধিকার আছে, কেউ কাউকে বারণ করবে না। কিন্তু মহাপ্রভু যখন আসেনি তখন সমাজ কেমন ছিল? এই সমাজের মানুষকে চার ভাগে ভাগ করে রেখেছিল, চার ভাগে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই যে আমাদের সনাতন ধর্মের মানুষকে চার ভাগে ভাগ: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণদের কাজ কি? ওরা যাগ, যজ্ঞ, পূজা অর্চনা, যত কিছু ঠাকুর দেবতার কাজ ব্রাহ্মণরা। ক্ষত্রিয়দের কাজ কি? ক্ষত্রিয়রা হলো দেশকে শাসন করবে, দেশের জন্য যুদ্ধ করবে, এটা হলো ক্ষত্রিয়দের কাজ। বৈশ্যদের কাজ কি? চাষবাস, ব্যবসা বাণিজ্য, আদান প্রদান, কৃষি কার্য, এটা হলো বৈশ্য মানুষের কাজ। আর শুদ্ধ, সবচেয়ে ছোট জাত, মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, এদের কাজ কি? এরা শুদ্ধ। এই ছোট জাতের মানুষগুলো এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যর বাড়িতে গিয়ে ঝাঁট দিয়ে বাসন মেজে ওদের সেবা যত্ন করা, এটা হলো ছোট জাতে মানুষের কাজ। তাহলে এই যে সমাজ, যে সমাজের বুকে কোনো ছোট জাতের মানুষ ভগবানের চৌকাটে পা রাখার অধিকার ছিল না, ভগবানকে প্রণাম করার অধিকার ছিল না, ভগবানের ঘরে প্রদীপ জ্বালার অধিকার কোনো ছিল না। শুধু তাই নয়, ব্রাহ্মণদের বেদ মন্ত্র যদি শুনে ফেলতো ছোট জাতের মানুষ, তাদের কানে গরম তেল ঢেলে কান দুটোকে পুড়িয়ে দেয়া হতো। ছোট জাতের মানুষকে কোনোদিন স্কুলের মুখ দেখানো হয়নি। কেন? ওরা লেখাপড়া শিখতে পারবে না। এই যে সমাজটা ছিল, এই সমাজটাকে ভাঙলো কে? দুটো ভাই, এক হলো গৌর আর দুই হলো নিতাই। কিসের দ্বারাই ভেঙেছে? টাকা পয়সা দিয়ে নয়, আমাদের সবাইকে এক করেছে কিসের দ্বারায়? হরি নামের দ্বারা। তাহলে এই যে মহাপ্রভু যখন আসেনি তখন যে সমাজ ছিল, আর সমাজের বুকে ছোট জাতের মানুষগুলোকে যে কোন ঠেসা করে রাখা হয়েছিল, সেই সমাজেরই একটি লীলা আপনারা শুনবেন, যে লীলার নাম হলো জাতিভেদ। ঠিক আছে? 70 বৎসরের একটা মানুষ, এই যে নাম তার প্রেমানন্দ দাস, বয়স হচ্ছে 70। কত বললাম? 70। তার স্ত্রীর নাম হচ্ছে সুদাময়ী, বয়স হচ্ছে 60 বৎসর।
তাহলে প্রেমানন্দ 70, সুধাময়ী 60। কিন্তু 70 বছরের প্রেমানন্দর একটা ইচ্ছা, এখনো সে বাবা হবে। কি ঝামেলার কথা দেখেছো? 70 বছরের বুড়ো যদি বলে এখনো বাবা হব, গ্রামের ছেলেরা কম টিটকিরি মারবে? তাই তুমি 70 বছরের বুড়ো এখনো বাবা হতে চাও? তোমার তোমার দাঁতে দাঁতগুলো পড়ে গেছে, গায়ের চামড়া কুঁকড়ে গেছে সব, তুমি গাছই বসাতে পারবে না, ফল ধরাবে কি করে? বাবা টামা হতে পারবে না। এখন বাড়িতে যে স্ত্রী, সেও বকাবকি করে। হ্যাঁ গো, লোকের মুখে কি শুনছি, তুমি সবার কাছে বলে বেড়াচ্ছ তুমি নাকি বাবা হবে, বাবা হবে, বাবা হবে। আচ্ছা বলো তো, তুমি যদি বাবা হও, পেটে তো আমায় ছেলে ধরতে হবে। আর 60 বছরের মেয়ে আমি যদি পেটে ছেলে ধরি, কলে আর জল নিতে যেতে পারবো? এখন স্বামী স্ত্রীর এই নিয়ে অশান্তি। প্রেমানন্দ বলে, সুধা তুমি যাই বলো তাই বলো, বাবা আমি একদিন হব। সুধা বলে এবারে চিতার কাটে গিয়ে হবে। লক্ষ্য করুন, এবারে দেখুন, স্বামী যদি বারবার একটাই প্রার্থনা করে, স্ত্রী কি বলবে? তার স্ত্রী বলছে এক কাজ করো, বাবা হবার তোমার ক্ষমতা চলে গেছে, পেটে ছেলে ধরার মা হবার ক্ষমতা আমার চলে গেছে, তবু তুমি যদি বাবা হতে চাও, তাহলে এটা তো মুচিপাড়া, পাশের গ্রামটা ব্রাহ্মণ পাড়া, ওখানে একটা কৃষ্ণ মন্দির আছে, ওই কৃষ্ণ মন্দিরে গিয়ে মাথা ঠকে মানত করো, ভগবান যদি কৃপা করে তাহলে 70 বছর কেন 100 বছর বয়সেও বাবা হবে। এছাড়া আমার আর কিছু বলার নেই। এখন প্রেমানন্দ সুধাময়ীর এই এক কথাতেই সকালবেলা স্নান করে জুতো দোকানে না গিয়ে ব্রাহ্মণ পাড়ায় চলে গেছে। যেতে যেতে দুপুর হয়ে গেছে। এখন ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, পূজারী ব্রাহ্মণ মন্দিরের ওপরে আছে, আর প্রেমানন্দ কি করেছে, মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে। আর যেই সিঁড়িতে পা দিয়েছে, ওপর থেকে পূজারী ব্রাহ্মণ বলল, কে রে? নিচ থেকে বলল, আমি প্রেমানন্দ। পুরো নামটা বল। প্রেমানন্দ। আরে প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস। তাহলে তুই মুচির ছেলে, লোকে তাই বলে। মন্দিরের সিঁড়িতে পা দিলি কেন? ওই ভগবানের কাছে মাথা ঠুকে মানত করব বলে। পা নামিয়ে নে। এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির। কান খুলে শোন, জীবনে আর মন্দিরের সিঁড়িতে পা রাখবি না। পা নামা। প্রেমানন্দ বলল, একবার যেতে দাও, একটু মানত করব, আর জীবনে আসবো না। বলে, এই শোন, এত করে যখন বলছিস, অদূরে একটা কদম গাছ আছে, দেখ। ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে মন্দিরের দরজার দিকে তাকিয়ে যা জানার জানিয়ে যা, জীবনে কোনোদিন মন্দিরে উঠবি না। হরি বল, হরি বল। এটাকেই বলা হয় জাতি ভেদ। ব্রাহ্মণ আলাদা, মুচি আলাদা। প্রেমানন্দর মন্দিরের সিঁড়িতে পা দিয়েছিল বটে, পাটা নামিয়ে নিল, মন্দিরে ওটা হলো না, এসে দাঁড়ালো কদম গাছের নিচে। আর কদম গাছের নিচে দাঁড়িয়ে দরজার ভগবানকে প্রশ্ন করল যে, হে কৃষ্ণ, এতদিন শুনেছি তুমি মানুষ সৃষ্টি করেছো, কোনো জাতকে তো তুমি সৃষ্টি করনি। তাহলে আজকে আমি মন্দিরের সিঁড়িতে পা দিলাম বটে, কিন্তু তোমার চরণে কেন মাথা ঠেকাতে পারলাম না? কেন পূজারী ব্রাহ্মণ আমাকে মন্দির থেকে নামিয়ে দিল? উনি পূজা অর্চনা করে বলে উনি বড় জাত, আর আমি মুচির ছেলে, জুতো সেলাই করি বলে আমি ছোট জাত। তাহলে এই যে ব্রাহ্মণ আর মুচি,
এত যে দূরত্ব হয়ে আছে, এই ফাঁকটাই লুকিয়ে আছে জাতি ভেদ। এটাকে ভেঙে দিতে হবে। কারণ তুমি পৃথিবীতে বারে বারে আসো মানুষের জন্যে, কোনো জাত বিচার করার জন্য নয়। পৃথিবীতে তুমি মানুষ করে পাঠিয়েছ সবাইকে এক কাজ করার জন্য নয়। কেউ প্যান্ডেল বেঁধে দিয়ে চলে গেছে, কেউ সাউন্ড চালিয়ে দিয়ে চলে গেছে, কেউ শুনতে এসেছে, কেউ খোল বাজাচ্ছে, কেউ অর্গান বাজাচ্ছে, কেউ কীর্তন করছে। যত রকম মানুষ তত রকম কাজ করে, কিন্তু প্রতিটা কাজের মধ্যে সম্মান আছে। যে ধান চাষ করে তারও সম্মান, যে পান চাষ করে তারও সম্মান, যে জুতো সেলাই করে তারও একটা সম্মান আছে। আমরা মুচি ছোট জাত, আমরা জুতো সেলাই কর, আর জুতো পরে কারা? সেলাই করছি আমরা ছোট জাত, আর যারা পরে পরে ঘুরে বেড়াচ্ছে তারা ভাই বড় জাত। এ তোমার কেমন বিচার? সেলুনে যারা চুল কাটে তারা নাপিত, তারা হয়ে গেল ছোট জাত, আর চুল কেটে যারা উত্তম কুমার হয় তারা ভাই বড় জাত। কেন? বাথরুমে যারা পায়খানা করে প্যান ভর্তি করে ফেলছে তারা বড় জাত, আর বাড়ির যারা পায়খানা পরিষ্কার করে দিচ্ছে মেথর, তারা হয়ে যাচ্ছে ছোট জাত। শোনো কৃষ্ণ, আমি প্রেমানন্দ মুচির ছেলে, আমি এই কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করছি, তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। বয়স আমার 70, তাকে হয়তো মানুষ করতে পারবো না, কিন্তু কথা দিলাম যদি তুমি আমাকে ছেলে দাও, তার 5 বৎসর যখন বয়স হবে, আমি এই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে মুচির ছেলেটাকে আমি দান করে যাব, দান করে যাব, দান করে যাব। সেদিনকে দেখব ভগবান তুমি মুচির ছেলেকে কেমন করে কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিতে পারো। তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি এসেছো মানুষের জন্যে। যে যাই করুক না কেন, তোমার কাছে একটাই বিচার, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের হরি 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 বল। তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান, ভক্তের ভগবান, তুমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান, ভক্তের ভগবান। তাহলে প্রেমানন্দ কি মানত করলো? যদি একটা ছেলে তুমি আমাকে দাও, তার 5 বৎসর যখন বয়স হবে, আমি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ছেলেটাকে দান করে যাব। বাড়ি ফিরে এলো। সুদাময়ীর বয়স কত বলেছি মনে আছে? 60 বছর। 20 বছরের মেয়ে মা হয়, 30 বছর 40 বছরের মেয়ে মা হয়, কিন্তু 60 বছরের মেয়ে মা হতে দেখা যায় না। কিন্তু আজকে সুদাময়ী 60 বছরে মা হয়ে গেছে। এই গ্রামে যদি 60 বছরের কোনো একটা মেয়ে মা হয়, মায়েরা বলো কলের ধারে গিয়ে কার আলোচনা করবে? একটু সত্যি বললেই ভালো হয়। ওরই আলোচনা হবে না। এ 60 বছরে মা হয়ে গেছে, মুচিপাড়ার মেয়েরা কানাকানি চলছে শুধু, ও দিদি শুনেছি 60 বছরে বুড়ির পেটে বাচ্চা। একান থেকে ও কান, ও কান থেকে সে কান, 10খানা গ্রামের মানুষের কানে পৌঁছে গেছে যে মুচিপাড়ার একটা মেয়ে 60 বছরে মা হয়ে
বুঝেছেন? এ দেখবেন গ্রামের মধ্যে যদি একটা ভালো ছেলে যদি ভালো কিছু কাজ করে, ও সে দেখবে চারিদিকে ছড়াবে না। আর একটা কিছু নোংরামি ঘটনা করে ফেলুক, কেউ জানে না, কেউ জানে না, ভেতরে ভেতরে সবাই জেনে বসে। কারণ যে যুগে বাস করছে এটা কলিযুগ, এখানে যে যত মিথ্যে কথা বলে সম্মান তার বেশি। মিলিয়ে নেবে, চায়ের দোকানে বসে তুমি সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলবে। তুমি নিজের ঘর ছেড়ে বেরোনি, তুমি গিয়ে বলবে এই আমেরিকায় গিয়েছিলাম, গিয়ে আমেরিকায় চারিদিকে ঘুরলাম। ও এত মিথ্যে কথা বলবে, দোকানদার বলবে কি সোনালি রে ভাই, চা খা, তোকে পয়সা দিতে হবে না। মিথ্যে কথা বলে যাও, চা খাবে, পয়সা পাবে না। আর এই যে হরিনাম শুনেছ, কাল সকালবেলা চায়ের দোকানে গিয়ে গল্প করবে যে ওখানে হরিনাম হচ্ছিল, কি সুন্দর, সারা রাত্রি ধরে শুনেছি। ও দোকানদার বলবে ভাই অনেকক্ষণ চা খেয়েছিস, ঘর যা। এটা হচ্ছে সেই যুগ। সত্যি কথা বললে মানুষ সম্মান পায় না, মিথ্যে কথা যে বলে সম্মান তার বেশি এসে যায়। কারণ কলিযুগে 3 ভাগ পাপ, 1 ভাগ মাত্র পূর্ণ। পাপের রাজত্বে আমরা সবাই বসে আছি। তাই যে কীর্তন করে সেও মিথ্যে কথা বলে, যে শোনে সেও বলে। এ মিথ্যের যুগ, এ যুগে সত্যি কথা বেশি সম্মান পায়। এ 10খানা গ্রামের মানুষের কানাকানি, কি যুগ পড়লো। এই শোন, যেদিনকে ছেলে জন্ম দেবে আমাদের বলবি, সেদিনকে ছেলে দেখতে যাও। সবাই অপেক্ষায় বসে আছে মা ছেলে দেখার জন্য। এবার পাপ যেমন তার বাপকে ছাড়ে না, পাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ্রূপ কোনো গর্ভবতী মহিলা 1000 বস্ত্র দিয়েও তার গর্ভটাকে লুকিয়ে রাখতে পারে। একদিন প্রেমানন্দ জুতোর দোকানে চলে গেল, আর সুদাময়ীর ঘর থেকে সকালবেলা শব্দ উঠল, ওয়া। তার মানে কি হয়ে গেছে? কি হয়ে গেছে? কিন্তু প্রেমানন্দ কোথা, মানে যার ছেলে হয়েছে সে কোথা? জুতোর দোকানে। পিজি রাস্তা যে কালো, একটু মন দিয়ে শোনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাকে নিয়ে একটু দূরে যাও, সেখানে গিয়ে তালি দাও। পিজি রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো। লক্ষ্য করুন, পিজি রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো। একটা 5 বছরের ছেলে জুতোর দোকানে গিয়ে প্রেমানন্দকে ডাকছে, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, 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 ও প্রেমানন্দ, করো হে আনন্দ। ও প্রেমানন্দ, করো হে আনন্দ। প্রেমানন্দ বলে আনন্দ পরে করব, আগে তুই আমার নাম ধরে কেন ডাকলি বল? তুই একটা 5 বছরের বাচ্চা আর আমি 70 বছরের বুড়ো, তুই আমার নাম ধরে ডাকছিস? তোর বাপ মা কি লেখাপড়া শেখায় না? এখন ছেলেটা বলে কিনা প্রেমানন্দ, তুমি আমাকে বাচ্চা বলছো, আমি তোমাকে বলি শোনো, তুমি বাচ্চা আমি চৌবাচ্চা। বলাই 2 দিন পরে আমি মরবো, আমি বাচ্চা তুই চৌবাচ্চা? বলে হ্যাঁ, তুমি বাচ্চা আমি চৌবাচ্চা। বলে এই চৌবাচ্চা তুই এলি কোথা থেকে? বলে আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। আচ্ছা বলুন তো মা, তাহলে ছেলেটা কে? বোঝা গেল? খবর দেবার মতো কেউ নেই। যে মানুষটা 70 বছর বয়সে আজকে বাবা হয়েছে, সবাই ছুটে ছুটে যাচ্ছে
কিন্তু যার ছেলে তাকে খবর দেওয়ার মতো কেউ নেই, তাই ভগবান নিজে এসেছে প্রেমানন্দকে খবর দিচ্ছে। প্রেমানন্দ, দেরি করিস না, তুই বাড়ি চলে যা। প্রেমানন্দ বলে, বাড়ি গিয়ে কি করব? বলে, বুঝতে পারলি না, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে। ও তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, ও তুই বাবা হলি রে। বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে। ও তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, ও তুই বাবা হলি রে। যার লাগি প্রাণ তোর করে আমি চাই, ও যার লাগি তার করে আমি চাই, যার লাগি প্রাণ করে আমি চাই, ও যার লাগি তার করে আমি চাই, যার লাগি মন করে আমি চাই, যার লাগি মন করে আমি চাই, যার লাগি মন করে আমি চাই। যার লাগি মন করে আমি চাই, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে। ও তুই বাবা হলি রে, একবার উলুধ্বনি, বাবা উলুধ্বনি, হলি রে, হরির ধ্বনি, হরিব। বাবা হলি রে, ও তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে। বাবা হলি রে। বলিয়ে রাধা মাধবে কি? জয়। দোকানে ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে, ফেলবো কি, ফেলে দিয়েছি। ছেলে দেখার জন্য এবার ঝাঁপ ফেলে বাড়ি ফিরছে। আচ্ছা বলুন তো, কুকুর বেড়াল কার বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়ায়? যারা নিজেরা খেতে পায়, খেতে দেয়। কুকুর বেড়াল তাদের বাড়ির সম্মুখে যাবে না? যে দাঁড়া, ওরা খাচ্ছে, আমরা বসে থাকি, ওদের খাওয়া হয়ে গেলে ওই এঁটো কাঁটা আমাদের তো দেবেই। কিন্তু যারা নিজেরা খেতে পায় না, কুকুর বেড়াল কোনোদিন তাদের বাড়ির কাছে গিয়ে দাঁড়ায় না। প্রেমানন্দ নিজে খেতে পায় না, তাই কোনোদিন কুকুর বেড়াল তাদের বাড়ির কাছে এসে বসে না। আজকে প্রেমানন্দ দেখছে যে 10খানা গ্রামের মানুষ, হাজার হাজার মানুষ এসে ভিড় জমিয়েছে ছোট্ট বাড়ির কাছে। প্রেমানন্দ বলে কি, আমি ভুল করে অন্য বাড়িতে চলে আসছি? যে বাড়িতে কুকুর বেড়াল দাঁড়ায় না, এত মানুষ কেন এসে দাঁড়িয়েছে? একবার জিজ্ঞাসা করে নেওয়া ভালো। এই যে ভাই, তোমরা এই বাড়ির কাছে দাঁড়িয়েছ, ব্যাপারটা কি? একজন বলে, এই শোন, আমি ভোর 5টার সময় বেরিয়েছি, এখন দুপুর হয়ে গেছে, ছেলে দেখা হলো নি। মানে? বলে, একটা 60 বছরের বুড়ি একটা ছেলে জন্ম দিয়েছে, সব কাজ ফেলে রেখে বেরিয়েছি যে 60 বছরের বুড়ির ছেলে কেমন হবে, তেরা হবে কি বাঁকা হবে? ছেলে আমার দেখা হলো নি, এইখানে এই বাড়িতেই একটা 60 বছরের বুড়ি একটা ছেলে জন্ম দিয়েছে। প্রেমানন্দ বলে, তাহলে আমি ঠিক জায়গাতেই এসে হাজির হয়েছি। 60 বছর বুড়ি তো। প্রেমানন্দ এক মুখ হাসি নিয়ে বলে, তোমরা যে ছেলেকে দেখতে এসেছো আমি হলাম তার বাবা। যেই বলেছে বাবা, বলে তুই লাইনে দাঁড়া, আগে লাইন দে, তারপরে বলবি ছেলের বাবা। সকাল থেকে এসেছি, ছেলে দেখা হলো নি, এ বলে ছেলের বাবা। সেই থেকে দাঁড়িয়ে আছি, কে বলে আমি ছেলের পিসি হই, তুই যা, কে বলে মাসি হই, তুই যা। এমনি করে ফাঁকি দিয়ে সবাই চলে যাচ্ছে। এ বলে
পেছন যা। প্রেমানন্দ হাসছে, বলে যাই হোক, ফাঁকি দিয়ে সবাই দেখে নিল, কিন্তু আসল যে বাবা সে আর ফাঁকি দিতে পারছে না। সবার পেছনে গিয়ে দাঁড়িয়েছে, লাইনের পেছনে। এবার লাইনের পেছনে দাঁড়িয়ে প্রেমানন্দ চোখের জলে কাঁদছে। কান্নার কারণটা কি? ছেলে দেখতে পেল না বলে সে কাঁদছে না, কারণ জানে ছেলে এখন না দেখতে পেলেও সন্ধেবেলা দেখতে পাবো। কিন্তু সবচেয়ে বড় জীবনের বিশ্বাস যে ভগবান যদি না থাকতো তাহলে আমি 70 বছর বয়সে কোনোদিন বাবা হতে পারতাম না। রে মেরে ভাই, ভগবানকে নিয়ে যে যা বলে বলুক, ভগবানকে নিয়ে যে যা করে করুক, যে যা বলে বলুক, কিন্তু নিজের জীবন থেকে হারিও না যে ভগবান বলে কেউ নেই। এইটুকু জানবে একজন আছে, একজন এই জগতে কেউ একজন আছে যাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না, কিন্তু বিশ্বাস করো সে আছে। সে যদি না থাকে এ জগৎ কোনোদিন চলতে পারে না। অনেক মানুষ বিপদে পড়ে ভগবানকে স্মরণ করে আর সে বিপদ থেকে পার হয়ে যায়। ভগবান কোনোদিন দেখার বস্তু নয় ভাই, ভগবান হচ্ছে অনুভবের বস্তু, তাকে অনুভব করতে হয়, সে আছে। পৃথিবীতে আমরা অনেক জিনিস অনুভব করি আর অনুভব করে আমরা বিশ্বাস করে নেই ওটা আছে। প্রমাণ বাতাস, যে বাতাস ওলট পালট করে দিতে পারে পৃথিবী, ঘর বাড়ি গাছপালা ভেঙে তছনছ করে দিতে পারে বাতাস। কিন্তু যে বাতাসের এত শক্তি, আজ পর্যন্ত বলতে পারবে বাতাসকে দেখতে কেমন? বাতাসকে কেউ দেখেছে? বাতাসের রং এটা, বাতাসের কালার এটা? কিন্তু না, কেউ কোনোদিন বাতাস দেখেনি। তবু প্রত্যেকটা মানুষ জানে যে বাতাস পৃথিবীতে আছে। আলো জ্বলে কারেন্টের সাহায্যে, আলো আমরা সবাই দেখি কিন্তু কারেন্ট দেখি না। তা বলে কি কারেন্ট নেই? কারেন্ট যদি না থাকে আলো জ্বলে না, কিন্তু পৃথিবীতে কারেন্ট আছে তাই আলো জ্বলে। মেরে ভাই, কারেন্ট আছে বলে আলো জ্বলে, তদ্দ ভগবান আছে বলে এই জগৎ চলে, দিন রাত্রি হয়, জোয়ার ভাটা খেলে। তাই ভগবানকে নিয়ে যে যা বলে বলুক, মন থেকে বিশ্বাস করো সে আছে। যদি না থাকতো কোনোদিন 70 বছর বয়সে আমি বাবা হতে পারতাম না। হে ভাই, ছেলে তোরা দেখ, ও আমার ছেলে সন্ধেবেলা দেখবো। এখন একটু গুরুদেবের কাছে যাই, গিয়ে গণনা করে দেখে আসি ছেলের ভবিষ্যৎ কি আছে। প্রেমানন্দ লাঠির ওপর ভর দিয়ে লাইন কেটে চলেছে গুরুজির কাছে। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম গুরুজি, সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম গুরুজি, আমার শরণাগতম গুরুজি, আমার সুস্বাগতম গুরুজি, আমার শরণাগতম গুরুজি। স্বাগতম গুরুজি।
বলিয়ে যে যার গুরু মহারাজ কি। যাদের দীক্ষা হয়েছে তারাই জয় দাও, যাদের হয়নি তারাও দাও। গুরু বলে পৃথিবীতে একটা বস্তু আছে, আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকারণ। জীবনে আশ্রয় করতে হয়। দেখবেন জঙ্গলের বাঘ, তার কোনো আশ্রয় নেই, তাই ওই বাঘকে দেখলে কেউ ছেড়ে কথা কয় না। কিন্তু গোয়াল ঘরের গরুর একটা আশ্রয় আছে, তার মালিক আছে। তদ্দ প্রতিটা মানুষের বাবা মাকে যেমন আশ্রয় করতে হয়, তেমন শ্রীগুরুর চরণকে আশ্রয় করতে হয়। জগতের গুরুকে যে দীক্ষা নেয়নি তার কি গুরু নেই? তারও গুরু আছে, তারও গুরু আছে। যেবা নিতায়ের নাম লয়, সেই তো গুরু রূপে বরণ করে নেয়। গুরুকে জগৎ গুরু নিত্যানন্দ। এই যে গুরু চরণকে আশ্রয় করে যে গোবিন্দর কাছে যেতে হয়, তার প্রমাণটা কি বলুন তো? নিত্যানন্দ জগতের গুরু। তাই দেখবেন সম্প্রদায় উঠে প্রথমে কি শুরু করে? জয় জয় নিতাই। আগে কি বলে? গৌর বলে কি? জয় জয় নিতাই, তারপরে গৌর, তারপরে প্রেমানন্দে, তারপরে হরি হরি বল। তাহলে দেখেছেন, জগৎ গুরু নিত্যানন্দকে আশ্রয় করি তবে গোবিন্দর কাছে যেতে হয়। তাই যাদের দীক্ষা হয়েছে তারাও জয় দেবে, যাদের হয়নি তারাও দেবে। বলিয়ে যে যার গুরু মহারাজ কি। এখানে আসার কারণটা কি? প্রেমানন্দ এক মুখ হাসি নিয়ে বলে, আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে, বাবা ঠিক করে একটু কথা বল, আমার একটা ছেলে হয়েছে। বলে, আবার ভুল বললি কেন বাবা? আমার ছেলে হয়েছে। বল, তোর ছেলে হয়েছে না তোর বইয়ের ছেলে হয়েছে, কোনটে? ভুল গেছে কোথা? মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, আমার একটা ছেলে হয়েছে। ওর হয় না ওর বইয়ের হয়েছে, বলো তো। তা প্রেমানন্দ বলে, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক, বস বস বস। কি করতে হবে আমাকে? একটু গণনা করে দেখে দিন না, আমার ছেলের ভবিষ্যৎ কি আছে। আমি তো 70 বছর বয়স, জুতো সেলাই করে খাই। ছেলে তো পেয়ে গেলাম, ওকে তো মানুষ করতে হবে। ও কি মাস্টার হবে, কি ডাক্তার হবে, নেতা মন্ত্রী কি হবে বলুন না? সেই অনুযায়ী তো পয়সা উপায় করতে হবে। দেখুন, ছেলে দেখেনি, গণনা করতে গেছে। শোন প্রেমানন্দ, ছেলেটা কখন হয়েছে? বলে, সকাল 7টায়। ঠিক 7টায়? বলে, বললো তো সকাল 7টায়। বলে, 7টার এদিক আর ওদিক। ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে, আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে, আমি লম্বা, ছেলে লম্বা। তোর ছেলে কৃষ্ণ ভক্ত হবে। প্রেমানন্দ বলে, আমার খুব আনন্দ। হ্যাঁ, চোর ডাকাত হবে না, কৃষ্ণ ভক্ত হবে। তারপরেরটা কি হবে? গুরুদেব, গুরুদেব কাঁদছে। প্রেমানন্দ বলল, ছেলে আমার, আপনি কাঁদছেন? শোন প্রেমানন্দ, ছেলে তোর কালো হবে, লম্বা হবে, কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু যে যোগে ছেলে জন্মেছে যোগটা ভালো নয়। আর এই যোগটা ভালো নয় বলি আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে। বলুন, প্রেমানন্দ আর দাঁড়িয়ে থাকতে পারছে কি? তার শরীরটা থরথর করে কেঁপে উঠেছে যে গুরুদেব আপনি কি বলছেন? আজ থেকে 15 দিনের মধ্যে ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে, এটা আপনি কি বলছেন? হ্যাঁ প্রেমানন্দ, যোগ ভালো নয়। ছেলে মরবে না, কিন্তু বাবা মার মধ্যে যে কোনো একজন মরবে।
প্রেমানন্দ তুই ছেলে দেখেছিস না? তাড়াতাড়ি বাড়ি যা। মৃত্যু যোগ যদি তোর কপালে লেখা থাকে তাহলে হয়তো রাস্তার মাঝখানে তুই মরে যাবি, তোর ছেলে দেখা হবে না। কত আনন্দ করলাম বলো। এবার ভাবুন ছেলের বাবার অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়েছে। 70 বছরের মানুষটা ঘরে যাবে কি করে? আর ঘরে যেতে পারছে না। এসে দাঁড়িয়েছে কদম গাছের নিচে, ব্রাহ্মণ পাড়ার কদম গাছের নিচে। তখনও মন্দিরের দরজা বন্ধ। কদম গাছের নিচে দাঁড়িয়ে চিৎকার করে ডেকে উঠেছে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, ওরে ও কৃষ্ণ রে। বল এটা তুই কি করলি? ও কৃষ্ণ রে। ছেলে চাওয়াটা কোনো অপরাধ ছিল না। ছেলে চাইলাম বলে তুই আমাকে এত বড় শাস্তি দিলি। আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। বল কৃষ্ণ, এখন আমি কার মৃত্যু চাইব? এখন আমি নিজের মৃত্যু চাইব না আমি সুদাময়ীর মৃত্যু চাইব? সুদাময়ীও মা ডাক শুনতে চায়, আমিও বাবা ডাক শুনতে চাই। বল কৃষ্ণ, এখন আমি কার মৃত্যুটা চেয়ে নেব? শোন কৃষ্ণ, একটা কথা শুনেছিস, আর একটা কথা শোন। এই 15 দিনের মধ্যে তুই আমাকে মেরে দিবি, কিন্তু সুদাময়ীকে তুই মারবি না। ওকে তুই বাঁচিয়ে রাখবি, ওকে তুই বাঁচিয়ে রাখবি কৃষ্ণ, ওকে তুই বাঁচিয়ে। হরি বল, হরি বল। আমি জানি একদিনে ছেলে রেখে বাবা যদি মরে যায় মা মানুষ করে নিতে পারবে, কিন্তু বলো একদিনে ছেলে রেখে যদি মা মরে যায় আর ছেলে মানুষ করতে পারবে? তাই প্রেমানন্দ কৃষ্ণর কাছ থেকে নিজের মৃত্যুটা চেয়ে নিল। যার জীবনে এত একটা স্বপ্ন ছিল, ছেলের বাবা হব, বাবা হব, বাবা হব, কিন্তু আজকে সে বাবা হয়েছে, কিন্তু বাবা ডাক তার জীবনে আর শোনা হবে না। তার যে বেলা বয়ে গেছে, 70 বছরের বয়সে মানুষের ডাক কি করবে আর খুঁজে পায় না কোন দিকে যাবে, কোন জায়গায় বসে সে চোখের জলে কাঁদবে। কদম গাছের নিচে বসে আউ আউ করে কাঁদছে, কৃষ্ণ রে। হরি বল, হরি বল। এই যে প্রেমানন্দ বাড়ি যাবি না? ও সন্ধ্যা হয়ে গেছে না? হ্যাঁ বাড়ি যাব। মানুষটা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে। যারা ছেলে দেখতে গিয়েছিল সবাই কিন্তু ছেলে দেখে ফিরছে, বলা বলি করছে, ছেলেটা কি সুন্দর হয়েছে। প্রেমানন্দ কানে শুনছে যে ওরা আমারই ছেলের কথা বলে আসছে। প্রেমানন্দ, তোর ছেলেকে তুই দেখেছিস? প্রেমানন্দ বলে, এই তো গিয়ে দেখবো ছেলেকে। সন্ধেবেলা বাড়ি এসেছে, বাড়ি ফাঁকা, কেউ নেই বাড়িতে। দরজার সম্মুখে বসে আছে দাইমা।
প্রেমানন্দ ছোট্ট ঘরের দরজাটা খুলেছে, দেখতে পেল সম্মুখে একটা প্রদীপ জ্বলছে। একদিনের ছেলে তো কাপড়টাকে মুড়ে রেখেছে, মুখটা শুধু দেখতে পাচ্ছে প্রেমানন্দ। এক দৃষ্টিতে নিজের ছেলের দিকে তাকিয়ে আছে। এই আমার ছেলে, ভগবানের কাছে আমি ডেকে চেয়ে নিয়েছি। সুধাময়ী বলল, কি গো, ছেলে দেখে সবাই চলে গেল আর তুমি সন্ধ্যেবেলা বাড়িতে এলে? এতক্ষণ তুমি কোথায় ছিলে? সুধা, হরি বল, হরি বল। ছেলেটাকে একবার আমাকে দাও। সুধাময়ী একদিনের ছেলেটা প্রেমানন্দর কোলে তুলে দিয়েছে। প্রেমানন্দ ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শোনো সুধা, আমি কটা দিন পৃথিবীতে বেঁচে থাকবো আমি জানি না, কারণ আমার জীবনের শখ, জীবনের আশা ছিল আমি বাবা হব। আজ আমি বাবা হয়েছি, কিন্তু কটা দিন বেঁচে থাকবো এটা আমি জানি না, কারণ আমার এক পা শ্মশানে চলে গেছে, এক পা আমার ঘরে। এই বয়সে কেউ কোনোদিন বাবা হয় না, কিন্তু ভগবান আমাকে বাবা বানিয়েছে। তোমার ছেলের আমি একটা নাম রেখে যাব। আমি কটা দিন বাঁচবো জানি না, কিন্তু নাম রাখবো। শুনে রাখো, দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এ বড় কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে, এ হলো দাস। তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ। দাও সুধা, তোমার হাতটাকে দাও। প্রেমানন্দ সুধাময়ীর হাতটাকে টেনে নিয়ে একদিনের ছেলের মাথার উপর রেখে বলল, শোনো সুধা, ছেলের মাথায় হাত দিয়ে কোনোদিন তুমি মিথ্যে কথা বলতে পারবে না। তুমি সত্যি করে কথা দাও যে আমি যেটা বলবো তুমি সেটা করবে। সুধাময়ী বলল, আমি ছেলের মাথায় কথা দিচ্ছি, তুমি যেটা বলবে আমি সেটাই করব। শোনো সুধা, তুমি যখন আমাকে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে পাঠিয়েছিলে, ওখানকার পূজারী ব্রাহ্মণ আমাকে মন্দিরে উঠতে দেয়নি, কারণ আমি মুচির ছেলে বলে। তাই আমি কদম গাছের নিচে দাঁড়িয়ে ভগবানের কাছে মানত করেছিলাম যে আমাকে একটা পুত্র সন্তান দাও। যদি আমাকে সন্তান দাও, তার 5 বছর যখন বয়স হবে, ওই ছেলেটাকে আমি কৃষ্ণের পায়ে দান করে দিয়ে যাব। সুধা, আমি যদি বেঁচে থাকি তাহলে দুজনে মিলে আমাদের এই দুঃখীকে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দিয়ে আসবো। আর যদি মরে যাই আমি, তাহলে কিন্তু তুমি একা। এর 5 বছর বয়স হয়ে গেলে একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে তুমি দান করে আসবে। সুধাময়ী বলল, তুমি মরবে না। যে ভগবান তোমাকে 70 বছর বয়সে বাবা করেছে, তুমি বাবা ডাক শুনবে। সুধা, তোমার কথাটা যেন সত্য হয়, কারণ বেঁচে থাকার আমার বড় ইচ্ছা। ছেলের মুখে বাবা ডাক শোনার আমার বড় ইচ্ছা গো সুধা, আমার বড়। হরি বল, হরি বল। না না, কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। তুমি ছেলেটাকে কোলে নিয়ে বসো, আমি একটু ঘুমিয়ে যাই। কি চমৎকার দেখো, প্রেমানন্দর কোলে ছেলে রয়ে গেল। সুধাময়ী শুয়ে ঘুমিয়ে পড়ল। ভোরের বেলা ছেলেটা কেঁদে উঠল। আর সুধাময়ী যেই ছেলেটাকে কোল থেকে নিতে গেল, প্রেমানন্দ শরীরে হাতটা ঠেকে গেল। আর যেই ঠেকে গেল, সুধাময়ী বুঝতে পেরে গেল যে ভোর রাত্রিতে তার স্বামী মরে গেছে। দাইমা রে, এক ডাকে দাইমা ছুটে এসেছে ঘরে। সুধা, ডাকলি কেন? ওরে গায়ে একবার হাত দিয়ে দেখ, মানুষটা আর বেঁচে নেই। বলতো দাইমা, এখন আমি কাকে ধরে কাঁদবো? ছেলেকে ধরে কাঁদবো না ওকে ধরে কাঁদবো?
একদিনে ছেলেটাকে আমার কোলে দিয়ে কেমন করে বসে বসে মরে গেল দেখেন। শুধু একবার ছেলেটাকে ধরবি, ওকে একটু জড়িয়ে ধরে কাঁদবো, কারণ বুড়োটা কোনোদিন কাঁদতে দেয়নি। সারা জীবন শুধু একটাই প্রার্থনা, তুমি তুমি মা হতে পারবে না, মা হতে পারবে না। আজকে আমি মা হয়েছি, ও বাবা হয়েছে, কিন্তু ভগবানের বিচার দেখেছিস বুড়োটার বুকে, ছেলের বুকে আর বাবা। হরি বল হরি বল হরি বল। হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও। হইরি নিঠুরি কি তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও। হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও। হইরি নিঠুরি কি তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও। যে তোমারে কেঁদে ডাকে, ও দয়াল, দয়াল,
কাঁদিয়ে তুমি বলো কি সুখী সমাজের একটা নিয়ম আছে মা, দেখেছেন মা, স্বামী যদি মরে যায় স্ত্রী শ্মশানে যায়, স্ত্রী যেতে নেই, এটা সমাজের নিয়ম। স্বামী মরে গেলে মেয়েদের শ্মশানে যেতে নেই, এখনকারের মেয়েরা যায়। আমি বলে দিচ্ছি আপনারা যাবেন। স্বামী চলে গেল বলে কেন চৌকাটে বসে বসে কাঁদবেন? দেখুন না শেষ কাজটা, আর তো দেখতে পাবেন। সুদাময়ী একদিনের ছেলেটাকে নিয়ে কোলে করে দাঁড়িয়ে আছে, হরিবোল বলতে বলতে শ্মশানে নিয়ে চলে গেল। ও চলে গেল গো, চলে গেল, চলে গেল। 60 বছরের মেয়েটার হাতে শাঁখা ছিল, মাথায় সিঁদুর ছিল, সেটাকেও ভেঙে দিল। একদিনে ছেলে 60 বছরের মা ছেলেটাকে কোলে করে নিয়ে ভিক্ষে করে। দুঃখী বড় হয়ে গেছে 2 বৎসরের। একদিন মাকে বলে, মা দুধ দিয়ে ভাত দিবি মা? মা বলে, চাল কেনার পয়সা নেই, দুধ ভাত কোথা থেকে পাবো, দেনা মা একটু দুধ ভাত। মা কি করেছে, চালকে শিলে বেটেছে। চাল বাটা জল কেমন বলুন তো? সাদা দুধের মতো হয় না। চাল বাটা জল নিয়ে দুঃখীর ভাতে দিয়ে বলল, বাবা তুই দুধ ভাত খেতে চাইলি না, এনে দুধ ভাত। বলুন তো মায়ের কি বুকটা ফেটে যাচ্ছে না? মা ছেলের ভাতে দুধ বা চাল বাটা জল দিচ্ছে, আর 2 চোখে জল মুছছে। দুঃখী বলে, মা খাচ্ছিস কেন মা, কি হয়েছে তো? আর কোনোদিন দুধ ভাত খাবো না মা, খাবো না। হরি বল, হরি বল। মা বলে, এই জন্যে কাঁদি না রে দুঃখী, আজকে তোকে যেটা খাওয়াচ্ছি এটা তো দুধ নয়, এটা যে চাল বাটা জল। কাঁদছি কেন? মনে পড়ে যাচ্ছে তোর বাবার কথা। সে যদি বেঁচে থাকতো অন্তত জুতো সেলাই করে হলেও 1 বাটি দুধ তোর তারে এনে দিত বাবা। বাবা মা এমন একটা বস্তু গো, অনেক বাবা দেখবেন রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেন আমার ছেলে আমাকে ভাত দেয় না? কেন ভাই, কেন অবিচার? আজকে তোমার বাবা, তুমি একদিন বাবা হবে, তোমার বাবাকে কাঁদালে তোমাকেও কাঁদতে হবে। এই পৃথিবীতে আসল ভগবান কে? এক হলো তোমার বাবা, এক হলো তোমার মা। বাবা মাকে কাঁদিয়ে নতুন করে আর ভগবানকে পাওয়া যায় না। কারণ যে ভগবানকে পাওয়ার জন্যে আমরা বৃন্দাবন যাচ্ছি, গয়া যাচ্ছি, কাশী যাচ্ছি, মথুরা যাচ্ছি, কিন্তু তাকিয়ে দেখো ঘরের ভগবান কি করছে। হরি বল, হরি বল। ঘরের ভগবানকে একটা গামছা কিনে দিলে আনন্দ করে ছেলেকে জড়িয়ে ধরে। মায়ের জন্য একটা শাড়ি কিনে আনলে মা ছেলেকে 2 হাতে জড়িয়ে ধরে, ওরে গোপাল আমার জন্য তুই শাড়ি এনেছিস। এরাই জীবনে আসল ভগবান।
আজকে দুঃখীর জীবনে চলে গেছে বাবা, রয়ে গেছে মা। দুঃখীকে দড়ি দিয়ে বেঁধে মা যায় ভিক্ষে করতে। একদিনের ঘটনা, সুধাময়ী চাল ডাল ভিক্ষে করে নিয়ে ফিরছে, আর দেখলো তার দুঃখী দড়ি বাঁধা অবস্থায় আছে ঠিকই, কিন্তু দুহাত তুলে ভগবানের নাম কীর্তন করছে। ঠিক আছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। গিরিধারিব আমার গোবর ধন ধারিব, গিরিধারি বল, বাবা গল ধারি বল। গিরিধারিব গোবর ধন ধারিব, গিরিধারি বল, বাবা গল ধারি বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। ও গিরিধারি বল, বাবা গল ধারি বল। গিরিধারি বল, বাবা গল ধারি বল। রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 রাধে। ও রাধে 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 রাধে। নন্দ দুলাল ব্রজের গোপাল, নন্দ দুলাল রোজের গোপাল। আমার নন্দ দুলাল ব্রজের গোপাল। ও নন্দ দুলাল রোজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল। রাধে 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 রাধে। ও রাধে রাধে, ও রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। প্রেম সে বলো, রাধে রাধে, প্রেম সে বলো, রাধে রাধে, ভাব সে বলো, রাধে রাধে, নেচে বলো, রাধে রাধে, গেয়ে বলো, রাধে রাধে, মন সে বলো, রাধে রাধে, তন সে বলো, রাধে রাধে। হাত তুলে বলো, রাধে শ্রী বলো জয় রাধে। ও রাধে শ্রী, বলো জয় রাধে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। সুধাময়ী মনে মনে ভাবে, হরি বল হরি বল হরি বল। ছেলের বুঝি 5 বৎসর হয়ে গেল, এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হয়ে যাবে, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে, আচ্ছা কি করে আসতে বলেছিল বলুন? বিক্রি করতে বলেছিল তো নাকি?
দান করতে বলেছিল না, আমি ভেবেছি হয়তো ভগবানের কাছ থেকে টাকা পয়সা নিতে বলেছিল ছেলেদের দান। তাহলে আর এ ছেলে বুঝি আমার কাছে থাকবে না। ছেলের মুখে মা ডাক শোনা, হরিবল হরিবল ছেলের মুখে মা ডাকে শোনা হবে না। আজি আমার দুঃখীকে দিয়ে আসবো ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ভগবানের চরণ। ভগবানের কাছে গিয়ে থাকবি। মা হাত ধরেছে দুঃখীর, নিয়ে যায় কৃষ্ণ মন্দিরে। মা ছেলে আনন্দে নেচে নেচে যায়, আর মা চোখের জলে কেঁদে যায়, কারণ ছেলেকে দিয়ে এলে আর আমি দুঃখীকে আমার কাছে পাবো না। হরিবল হরিবল तू बिना क्या जीना, तू बिना क्या जीना। जीना क्या जीना, तू ছেড়ে চলে बिना যায়। क्या जीना। तू बिना क्या जीना, तू बिना क्या जीना। तू बिना क्या जीना, तू बिना क्या जीना। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো। এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো। ও যে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। আরে উলু 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 ধ্বনি, ভুবন হরি 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 বল। উলু উলু ধরি ভুবন ভরিল, ও যে হরি 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 ধ্বনি ভুবন হরিল। ওরে হরি 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 ধরি। ভুবন ভরিল। আর কৃষ্ণ দর্শন হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো, দুঃখীর কৃষ্ণ দর্শন হবে গো। কৃষ্ণ দর্শন হবে গো। আরে আনন্দ আর ধরে না গো, কৃষ্ণ দর্শন হবে গো, ও যে আনন্দ আর ধরে না গো। কৃষ্ণ দর্শন হবে গো। এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। আর নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে যাইল। বলিয়ে রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি। জয়। তাহলে বলুন সুদাময়ী তার দুঃখীকে নিয়ে কোথায় এসেছে? কৃষ্ণ মন্দিরে। পূজারী ব্রাহ্মণ তখন ভোগ দিচ্ছে সবার হাতে, ভগবানের ভোগ হাতে হাতে দিচ্ছে। যেই সুদাময়ীর হাতে দিতে গেল, পূজারী ব্রাহ্মণ বলল কোথা থেকে আসছিস? আসছিস মুচিপাড়া থেকে। কি নাম তোর? সুদাময়ী। পরেরটা বল, দাস। হাত পেতেছিস কেন? প্রসাদ পাবো বলে। হাত নামা। প্রসাদ দেবে না? না, এটা কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষ মন্দিরে উঠবে না, ছোট জাতের মানুষের হাতে প্রসাদ দেওয়া যাবে না। সুদাময়ী বলল আমাকে দিতে হবে না, আমার ছেলেটাকে দাও। আহা কি চমৎকার দেখো, মা তো মা জানে আমি না পাই না পাবো, অন্তত আমার ছেলেটা অন্তত একটু প্রসাদ পাবো। কিন্তু কি নিষ্ঠুর সমাজ দেখো। বলল মুখের সামনে যে তুই যদি মুচির মেয়ে হোস তাহলে তোর ছেলেটা কিসের ছেলে? হাত পেতেছে প্রসাদ, নামে নামাল হাত। দুজনের হাতে প্রসাদ দিল না, মন্দিরে উঠে গেল। দুঃখী বলে মা হাতি পেতে রইলাম,
প্রসাদ পেলাম। মা দুঃখীর চোখে জল মুছিয়ে দিচ্ছে। পূজারী ব্রাহ্মণ মন্দিরে উঠে যাচ্ছে। সুধাময়ী বলল, ঠাকুর মশাই, আমি প্রসাদ পাবো বলে আসিনি, এলি কেন? মন্দিরে দান করতে এসেছি। এটা আগে বলতে কি হয়েছে? দাঁড়া যাচ্ছি, দাঁড়া যাচ্ছি। হাত পেতেছে, দে কি দিবি দে। সুধাময়ী বলল, ঠাকুর মশাই, আমার হাতে প্রসাদ দিতে আপনার সমস্যা, কিন্তু আমার হাত থেকে নিতে আপনার সমস্যা। হরি বল, হরি বল। দিদিয়ে গিয়ে বললেন, মুচির মেয়ে, হাতটা গন্ধ, ওর হাতে প্রসাদ দেওয়া যাবে না। আর যেই মুচির মেয়েটা এই হাতে দেবে বলল, হাত কি সুগন্ধ হয়ে গেল। আপনি নেবে বলে হাত পাতলেন। ব্যথাটা কোন জায়গায় জানেন? আপনি আমাকে না দিতে পারতেন, কোনো দুঃখ নেই, কিন্তু আমার ছেলেটাকে একটু দিতে পারতেন। যার জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, একটা 5 বছরের ছেলে, যার সরল মন, এ পর্যন্ত জাত নিজ জাতের ছেলে হয়ে গেল। ঠাকুর মশাই, পূজারী ব্রাহ্মণ বলল, কি দিবি রে, নইলে চলে যাব। সুধাময়ী বলল, দিয়ে আমাকে যেতেই হবে, কারণ আমি এই ছেলেরই মাথায় হাত দিয়ে কথা দিচ্ছি, সেটা আমি দেবো। কি দিবি? এই যে আমার দুঃখী, এ যখন একদিনের ছিল, হরি বল, হরি বল। আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হয়ে যাবে, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে তুমি দান করে আসবে। তাই টাকা পয়সা দিতে আসি নাই, ফলমূলে দিতে আসি নাই, এই মন্দিরেই আমার দুঃখীকে দান করে দেবো। ওরে দুঃখী একবার হরি বল। ওরে দুঃখী দুঃখী রে, দুঃখী রে, ওরে ও দুঃখী রে, ও দুঃখী রে, আজ হতে দুঃখী এই মন্দিরে থাকবে, ভগবানের রাঙা চরণে। রাধা চরণে, আজ হতে দুঃখী ভগবানের চরণে। কি উল্টো পাল্টা কথা বলছিস? ভেবেছি টাকা পয়সা দান করবি, ভেবেছি ফলমূল দান করবি, ছেলে দান করবি, আমি স্বপ্নও ভাবি। ছেলেকে দান করেছিস ভগবানের পায়ে, ও তোর মুচির ছেলে ভগবানের মন্দিরে থাকবে। সুধাময়ী বলল, দান যখন করে দিয়েছি, নিতে আপনাকে হবে। পূজারী ব্রাহ্মণ বলে, এক কাজ কর, ওকে কদম গাছের নিচে বসিয়ে দে। সুধাময়ী মনে মনে বলে, আমার বুড়োটাকেও দাঁড় করিয়েছিল কদম গাছের নিচে, ছেলেকেও দাঁড় করাচ্ছে কদম গাছের নিচে। কদম গাছের নিচে থাকবে কেন? ওটা মন্দিরেরই এরিয়া। কদম গাছের নিচে থাকা মানে মন্দিরে থাকা। সুধাময়ী বলে, তাই যদি হয়ে থাকে, তাহলে বৈশাখ জ্যৈষ্ঠী মাসের রোদে আমার দুঃখীর কি হবে? হরি বল, হরি বল। যখন রোদ উঠবে তখন দুঃখীর কি হবে? যখন বর্ষাকালে বর্ষা নামবে তখন দুঃখীর কি হবে? পূজারী ব্রাহ্মণ মনে মনে ভাবে, দান করা মানে তো আর ফেরত নিতে পারবে না। এ সত্যি তো, এ ছেলে দান করেছে, একে যদি গাছের নিচে বসিয়ে রাখি, এ তো রোদ বৃষ্টি জলে ছেলে তো মরে যাবে।
এই শুধু এক কাজ কর, বা দান করেছিস তো? বলে হ্যাঁ। এক কাজ কর, একে সকালবেলা বসিয়ে দিয়ে যাবি, সন্ধ্যেবেলা ঘরে নিয়ে চলে যাবি। বলে এটা কেমন সিস্টেম? বলে এই সিস্টেমটাই ঠিক। 13 বৎসর পর্যন্ত, 13 বৎসর পর্যন্ত। এ তো 5 বছরের ছেলে। বলে হ্যাঁ, 5 থেকে 13 বৎসর পর্যন্ত সকালবেলা বসাবি, সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে যাবি। তাহলে ছেলে দান করাকেও হলো, ছেলে তোর কাছেও রইল। তুই তো মা, ছেলে ছেড়ে থাকতে পারবি? ওইটারে এইরকম একটা নিয়ম আছে। সুদাময়ী বলে আমার জানা ছিল না, তাই হবে। এবারে দুঃখীকে দাঁড় করিয়েছে কদম গাছের নিচে। ওরে দুঃখী, মন্দিরে আছে ভগবান, কোনোদিনই তুই নিজের ইচ্ছায় মন্দিরে উঠবি না। যারা তোকে মন্দিরে উঠতে দিল না তাদের দিকে তুই তাকাবি না। কিন্তু আমি বলি মন্দিরে আছে ভগবান, তুই ভগবানের নাম করবি। আর আমি তোকে আশীর্বাদ করি, একদিন মন্দির থেকে ভগবান এসে তোর হাতটাকে ধরে তোকে মন্দিরেতে নিয়ে যাবে। দুঃখী রে বসে বসে তার নামে করি, বসে বসে তার নাম করিবি, নয়নে জলে বুড়ি ভাসি। ও তুই বসে বসে তার নাম করিবি, বসে বসে তার নাম করিবি, বসে বসে তার নাম করিবি। একবার জয়ধ্বনি বলিয়ে রাধা মাধব কি। আপনারা বলুন দুঃখী ঠাঁই হয়েছে কোথায়? মন্দিরে না কদম গাছের নিচে? কদম গাছের নিচে। মা সকালবেলা বসিয়ে দিয়ে যায়, সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে যায়। আর দুঃখী কদম গাছের নিচে বসে বসে কি করে? মন্দিরের দিকে তাকিয়ে জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ হরি, নাথ নারায়ণ হরি। ও যে গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে। গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে। দুঃখী কদম গাছের নিচে বসে তাকে ডাকছে। আমরা কোথা বসে আছি? প্যান্ডেলের নিচে। প্যান্ডেলের নিচে মাথা নাচো, বৃন্দাবনে বসে আছি কি গো? তা সে যদি কদম গাছের নিচে বসে তাকে ডাকতে পারে, আমরা বৃন্দাবনে বসে তাকে ডাকতে পারবো না? পারবো কি? যারা যারা পারবেন না হাত তুলুন। সবাই, তা সবাই পারবে তো? একবার হাতে তালি দিয়ে জানিয়ে দেখ, তালে তালে সবাই মিলে। হরিবল হরিবল হরিবল। উলুধ্বনি উলুধ্বনি। হরিবল হরিবল। গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ
গোপাল গোপাল